আমাদের জাহাজে অ্যাটাক হয়েছে। জাহাজটি জিম্মি করে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সবাইকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। আমাদেরকে মারধর করেনি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি, দোয়া কইরো। ভারত মহাসাগরে জলদস্যুদের হাতে জিম্মি এমভি আবদুল্লাহ জাহাজের প্রধান প্রকৌশলী ASM সাইদুজ্জামান মঙ্গলবার রাত 10টার দিকে সর্বশেষ স্ত্রী মেহরিমা সাফরিন জামানের সঙ্গে মুঠোফোনে এসব কথা বলেন। বুধবার 13 মার্চ সকাল 8টার দিকে একটি ভয়েস রেকর্ড বার্তা আসে মেহরিমার মুঠোফোনে। সেই বার্তায় একজনের কণ্ঠ শোনা যায়, যিনি জানান স্যার ভালো আছেন, সেহরি করে স্যার এখন ঘুমাচ্ছেন, কোনো মেসেজ থাকলে এই নাম্বারে SMS পাঠাবেন। রাত 10:30টার দিকে অন্য আরেকটা নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে ওদের সর্বশেষ খবর আমাকে জানাইছে যে আমরা ভালো আছি, সুস্থ আছি। এবং আমি আজকে সকালে সকাল 10:37 একটা ভয়েস মেসেজ পেয়েছি আরেক ভাইয়ের নাম্বার থেকে যে আল্লাহর রহমতে ওনারা সবাই ভালো আছেন, অক্ষত অবস্থায় আছেন এবং ওনারা সবাই সেহরি করে ওনারা সবাই ঘুমাচ্ছেন। ওনাদেরকে একটা রুমেই রাখা হয়েছে সবাই। স্বামীকে নিয়ে উৎকণ্ঠায় থাকা মেহরিমা সাফরিন বলেন, জাহাজের কাজ অনেক ঝুঁকিপূর্ণ। অনেক সময় গভীর সমুদ্রে গেলে 15-20 দিন ধরে তার সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। তখন চিন্তা হতো, নেটওয়ার্কের মধ্যে আসলেই তার সঙ্গে আবার যোগাযোগ হতো। কিন্তু এবারের বিষয়টি অনেক উদ্বেগের। তারা জলদস্যুদের কবলে পড়েছে। খবরে দেখতেছি মুক্তিপণ না পেলে তাদেরকে নাকি একে একে মেরে ফেলবে। এ অবস্থায় আমি চরম উৎকণ্ঠায় সময় অতিবাহিত করছি। এ সময় তার বাবা মাও ক্যামেরার সামনে ছিলেন। দর্শক, এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।